আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি বিআরবি কেবল বারাকাতুস সাহরি এই আয়োজনে। প্রতিদিনের মতো আজকেও আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব এই অনুষ্ঠানে। আজকের আলোচ্য বিষয় হলো মুসলিম জীবনে রাসূলের অনুসরণ। এই বিষয়ে আলোচনা করার জন্য বিজেটিভির স্টুডিওতে উপস্থিত হয়েছেন মুফতি মাওলানা মোহাম্মদ মাহমুদুল হাসান, প্রধান মুফতি কাদরিয়া তৈয়বা কাবিল মাদ্রাসা, মোহাম্মদপুর, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো? জি আলহামদুলিল্লাহ। আপনি জানেন যে আজকের যে বিষয়টি, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করার জন্য আমরা আমাদের মুসলমানদের জীবনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কীভাবে প্র্যাকটিক্যাল অনুসরণ করতে পারি। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করার কথা আল্লাহ তাআলা নিজেই কোরআনুল কারীম সূরা আলে ইমরান ৩১ নম্বর আয়াতে ঘোষণা দিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। হে নবী, আপনি বলে দিন, যদি তোমরা আল্লাহর প্রিয় হতে চাও তাহলে তোমরা অবশ্যই অনুসরণ করো, ইত্তেবা করো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। আল্লাহ বলেছেন, রাসূলের যদি অনুসরণ করো তাহলে কি করবেন আল্লাহ? ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তোমাদের বড় বড় গুনাহগুলো ক্ষমা করে দিবেন। ওয়াল্লাহু গফুরুর রহিম, আল্লাহ ক্ষমাশীল এবং আল্লাহ দয়ালু। আল্লাহ তাআলা ক্ষমাশীল হয়েছেন, দয়ালু হয়েছেন যদি আমরা রাসূলের ইত্তেবা করি, অনুসরণ করি, অনুকরণ করি। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যারা ইত্তেবা করবে, অনুসরণ করবে, তারাই হবে জান্নাতি। যারা অনুকরণ করবে না তারাই হবে জাহান্নামী। এই যে রাসূলের অনুসরণ, এ সম্পর্কে কোরআন হাদিসে কি বলা রয়েছে? আলহামদুলিল্লাহ, ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বাদ। ধন্যবাদ। আপনি একটা চমৎকার, খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়ের অবতারণা করেছেন, যে আমাদের জীবনে, আমাদের পার্থিব এই জীবনে, মুসলিম জীবনে, যে আমরা কাকে ফলো করব, কার অনুসরণ করব। তো আপনি তো অলরেডি একটা আয়াত কোট করেছেন, পাশাপাশি আমি ওই আয়াতের সাথে আরেকটা আয়াত আমি অ্যাড করব। সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, মাইয়িতির রাসূলা ফাকাদ আতাল্লাহ। যে ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করবে, নবীজিকে যে অনুসরণ করবে, মূলত সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে অনুসরণ করা। দেখেন, আল্লাহ সুবহানাহু তো অনুসরণ করা যায় না, কারণ অনুসরণ করার জন্য, ফলো করার জন্য একটা দৃশ্যমান লাগে। তো আল্লাহ সুবহানাহু তো অদৃশ্য, আল্লাহর কোনো জিসিম নাই, শরীর নাই, বডি নাই, আল্লাহ অদৃশ্যমান, লাইসা কামিসলিহি শাইউন, অর্থাৎ আল্লাহর মতো কেউ নয়। তো যে আল্লাহ বলতেছেন, তোমরা তো আমাকে দেখা সম্ভব না, আমাকে ফলো করা সম্ভব না, এই ইমানদার মুসলমান, তোমরা আমার নবী, আমার হাবিবকে ফলো করো, তাহলে আমি আল্লাহর ফলো হয়ে যাবে, আমার আল্লাহর অনুসরণ হয়ে যাবে। দেখুন, আসলে অনুসরণ করাটা বিষয়টা কত গুরুত্বপূর্ণ। আমরা যদি বাস্তব জীবনে আমরা যদি পরিলক্ষিত করি, সেটা হচ্ছে যে মানুষ একজন আরেকজনকে ফলো করে। আপনি প্রাণী যেটা আছে, যা হাইওয়ান, ওরা কিন্তু কোনো ফলো করে না। কারণ আমাদের দেশের যে গরু ছাগল যেটা খায়, আরব দেশেরও সেটা খায়। লন্ডন বলেন, আমেরিকা বলেন, সব গরু ছাগলের খাদ্য একটা। হ্যাঁ, কিন্তু আমাদের মানুষের হিসেবে দেখেন একটা সংস্কৃতি আসছে। মানুষ, আমাদের দেশের ড্রেস একরকম, অন্য দেশের ড্রেস একরকম, আমাদের ভাষা একরকম, অন্য দেশের ভাষা একরকম। ফলো কি, মানে অনুসরণটা কীরকম? আমাদের দেশের অনেক লোক আছে, আলহামদুলিল্লাহ, সৌদিয়াতে আছে, কুয়েতে আছে, আর ওরা আরবি জানে না, এমনই বাংলা ভালো করে জানে না। কিন্তু ওরা যখন সেখানে থাকে, কাজকর্ম করে, ওরা যখন সেখানে চলাফেরা করে, ওরা আরবি বলতে পারে অলরেডি। কেন? এটাকে অনুসরণ করা। তো মানুষ যে অনুসরণ করে, এবং জন্মগত মানুষ একজন আরেকজনকে ফলো করে, তো আমরা কাকে ফলো করব? এই পার্থিব বিশাল জীবনে, এই বিশাল দুনিয়ায় কাকে ফলো করব? একজনকে ফলো করতে হবে। আল্লাহ সুবহানাহু সেই কথাটার উত্তর দিয়েছেন সূরা ইউনূস এর মধ্যে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ইরশাদ করতেছেন, সমগ্র মানব জাতির জন্য একমাত্র উত্তম চরিত্রের অধিকারী যাকে ফলো করতে হবে, তিনি হচ্ছেন আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নিজে বলতেছেন, হাবিবকে ফলো করো, কারণ ওনাকে ফলো করা অর্থ হচ্ছে আমি আল্লাহকে ফলো করুন। সমগ্র মানুষ, আমরা অনেক সময় বিধর্মী যারা ইউরোপিয়ান, তাদেরকে আমরা ফলো করি, তাদেরকে অনুসরণ করতে চাই আমরা, এটাকে আবার ক্রেডিট মনে করি অনেক সময়। নয়, একমাত্র শান্তি, একমাত্র সারা বিশ্বের শান্তি হচ্ছে
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফলো করার মাধ্যমে। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বুখারী শরীফের বর্ণনায় যে হাদিস এসেছে, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা। কিলা ওয়া মান আবা ইয়া রাসূলুল্লাহ? ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। প্রত্যেক উম্মতি যাবে জান্নাতে, তারা ছাড়া যারা আবা। রাসূল বলেছেন, যারা আমাকে মানে তারা জান্নাতি, যারা আমাকে মানে না, আমার অবাধ্য, তারাই হলো আসা, তারা জাহান্নামী। তাহলে রাসূলের অবাধ্যকারী আবার তারা কারা? আপনি চমৎকার একটা হাদিস কোট করেছেন, এটা সহিহ বুখারী সহিহ হাদিস। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন সমস্ত উম্মতি জান্নাতে যাবে ইল্লা আবা, সাহাবায়ে কেরাম বিস্ময় প্রকাশ করলেন, ইয়া রাসূলুল্লাহ, সবাই জান্নাতে যাবে, আর কে জান্নাতে চায় না? আপনি বলছেন যে ইল্লা আবা, তাহলে জান্নাত চায় না কে? নবী বলছেন যে আমাকে অনুসরণ করে না, আমাকে অস্বীকার করে, তার মানে আমার সুন্নতকে যে ফলো করে না সেই ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। তাহলে জান্নাত পাওয়ার জন্য যে শান্তিময়, যেটা পরকালীন জীবনের আবাদুল আবাদ, যেখানে আজীবন থাকতে হবে, সেই জান্নাত পাওয়ার জন্য অবশ্যই একজন ইমানদার নরনারীকে নবীর সুন্নত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফলো করতে হবে। নবীর সুন্নতকে ফলো করা শুধু সওয়াব না। আমরা যদি শুধু এটাই মনে করি সুন্নতকে ফলো মানে সওয়াব না, অর্থাৎ একজন মানুষকে সুস্থ থাকার জন্য, একজন মানুষ সাকসেস হওয়ার জন্য, একজন ইনসানে কামেল হওয়ার জন্য নবীজির সুন্নতের বিকল্প কোনো অপশন নাই। এই জন্য একটা হাদিস আছে, এক ইহুদি হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসকে বলেন, আপনাদের ধর্ম এত চমৎকার ধর্ম, এত জীবন বিধান, পরিপূর্ণ জীবন বিধান, বলে কেন? বলে তুমি দেখতেছি তোমাদের নবী তোমাদেরকে ইনস্ট্রাকশন, অর্থাৎ জীবনের প্রতিটি জীবনের দিক, কিভাবে তুমি তোমার জীবন লাইফ করবে, প্রত্যেকটা দিক ছোট থেকে বড় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই নির্দেশনা দিয়েছেন। এমনকি তোমরা ইস্তিনজা, প্রস্রাবে যখন করবে অথবা পায়খানা করবে, সেটা কি সালমান ফারসি রাদিয়াল্লাহু, রাইট? তো এই যে প্রত্যেকটা দিক একবার ছোট থেকে মামুলি একটা বিষয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সেই নির্দেশনা দিয়েছেন। তো রাসূলুল্লাহ ইসলামের নির্দেশনা হচ্ছে মূলত সুন্নতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে ব্যক্তি সুন্নতে রাসূলকে অবশ্যই মানবে, অনুসরণ করবে, সেই ব্যক্তির ইহকালীন জীবন পরকালীন সাকসেসফুল এবং সে জান্নাতের অধিকারী হবে। অর্থাৎ আমরা প্রস্রাব কিভাবে করব, পায়খানা কিভাবে করব, আমরা মসজিদে যখন প্রবেশ করব ডান কদমটা দিব, মসজিদ থেকে বের হব বাম কদম দিব, প্রস্রাব পায়খানা করতে যাব যখন টয়লেটে তখন আমরা বাম কদমটা আগে দিব, যখন বের হব তখন আমরা ডান কদম দিব। এবং আমরা স্ত্রীদের সাথে কি আচরণ করব, বাবার সাথে কি আচরণ করব, মায়ের সাথে কি আচরণ করব, আল্লাহর হক কিভাবে আদায় করব, বান্দার হক কিভাবে আদায় করব, সকল কিছু প্র্যাকটিক্যাল শিখিয়েছেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা হচ্ছে সুন্নাত। এই যে রাসূলের সুন্নতকে মানা, রাসূলের সুন্নতকে মানলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্টি পাওয়া যায়। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আল্লাহ তোমাদের জিন্দেগীর বড় বড় গুনাহগুলো ক্ষমা করে দিবেন। রাসূলের এই সুন্নত কি কি রয়েছে, আমরা কি কি আমল করতে পারি? এক কথায় হচ্ছে আমাদের বলা, চলা, উঠায়, বসা, কথায়, বার্তায়, আমাদের চরিত্র সবগুলো হচ্ছে রাসূলুল্লাহ ইসলামকে ফলো করা, এটা হচ্ছে সুন্নত। আপনি একটু আগে বললেন যে যখন আমরা মসজিদে যখন প্রবেশ করব ডান পা রাখবো, আসার সময় বাম পা রাখবো। আরেকটা কথা আমাদের স্মরণ রাখা দরকার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটি সুন্নাত কিন্তু বিজ্ঞানসম্মত। আমি আগেও বলছিলাম শুধু সব না, এটা হচ্ছে একজ্যাক্টলি একটা বিজ্ঞানসম্মত। বিজ্ঞানে কী বলে রাসূল ইসলাম যেটা করছেন সেটা হলো বিজ্ঞান। দেখেন আপনি, আমরা যখন মসজিদে প্রবেশ করি ডান পা কেন রাখি? এটার কী হ্যাকমত, কী রহস্য আছে এখানে? বিজ্ঞানী এটাও গবেষণা করেছেন, রিসার্চ করেছেন, বলতেছে মানুষের ডান পার মধ্যে একটু ওজনটা বেশি, ভার বেশি। যখন সেই ব্যক্তি কেন ডান পা রাখবে? যখন মসজিদে যখন প্রবেশ করবে ডান পা রাখছে, এখন বাম পা ঢুকে নেই, এই অবস্থায় যদি চাই ওই ব্যক্তি যদি মৃত্যুবরণ করে, তাহলে তার পা যখন ডান পা ওইদিকে থাকবে, ভর যেটা ওইদিকে সে থাকবে, অর্থাৎ তার পাল্লাটা বারে হবে মসজিদের দিকে। ওই সময় মারা গেলেও সে মসজিদে প্রবেশকারী হিসেবে আল্লাহর দরবারে সে শনাক্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। যে বিজ্ঞান দেখেন। এরপরে বাম পা হলো বের হওয়ার সময়, কেন? বাম পার ওজনটা বা বরটা একটু কম, যার কারণে সে যদি ওই অবস্থায় মারা যায়, সে মসজিদে প্রবেশ অবস্থায় কিন্তু এখন রয়ে গেছে, অর্থাৎ মসজিদের ভিতরে সে আছে, তাইলে এই জন্য সেই মসজিদের প্রবেশকারী হিসেবে সে ইন্তেকাল করলো। এইভাবে প্রত্যেকটি আচ্ছা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে নবীজি বলছেন যে অর্থাৎ হাদিসের মধ্যে আসছে যেটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে প্রস্রাব করতে মানা করেছেন, যেটা আমরা মুসলমানে যেটা করি। অন্য বিধর্মীরা দেখেন দাঁড়িয়ে প্রস্রাব করে। বিজ্ঞানী কী বলতেছে এখানে সুন্নতে রাসূল ইসলামের ব্যাপারে? যে বিজ্ঞানী বলতেছে গবেষণা এবং রিসার্চ করে এটাই প্রমাণিত হয়েছে যে ব্যক্তি দাঁড়িয়ে প্রস্রাব করে তার শরীরের ভীষণ ক্ষতি হয়। কিন্তু এই যে প্রস্রাব দ্বারা দাঁড়িয়ে করে তার কিডনি ড্যামেজ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আল্লাহ মাফ করুন। দেখুন যে রাসূল ইসলাম, এবং ওই ব্যক্তির প্রস্রাবের সমস্যা হওয়া, প্রবলেম হওয়ার সমস্যা আছে, এবং প্রস্রাব ক্লিয়ার হবে না,
অত ফোটা ফোটা পড়তে পারে। কিন্তু যে ব্যক্তি বসে প্রস্রাব করে তার প্রস্রাবের সমস্যা হবে না, কিডনির সমস্যা হবে না। এমনি করে যত সুন্নত হাজার হাজার সুন্নত আছে, সবগুলো সুন্নতের মধ্যে বিজ্ঞান নিহিত আছে। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন আমাদেরকে মিসওয়াক মিসওয়াক করার জন্য সুন্দর বলছেন আমরা মিসওয়াক। রাসূল সাল্লাল্লাহু বলতেছেন হাদিসের মধ্যে আছে যে আমার উম্মতের জন্য কষ্ট যদি না হতো আমি মিসওয়াক প্রত্যেকটি না উজুর সময় বা নামার সময় ওয়াজিব করতাম। যে এই মিসওয়াকের কি আমরা কেন করি? এই মিসওয়াক আসলে এমন একটা ফজিলতপূর্ণ আমল যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি উজুর আগে মিসওয়াক করবে ওই ব্যক্তি ওই উজু দিয়ে যে নামাজ আদায় করে তার জন্য আল্লাহ সুবহানাহু 70 গুণ নামাজ বেশি বাড়িয়ে দেবে। আরে দেখুন মিসওয়াকে যে পরিষ্কার হয় এবং মিসওয়াকের কোনো ক্ষতি নেই উপকার ছাড়া। আমরা যে ব্রাশ করি ওই ব্রাশে কিন্তু এটা অবৈধ না, বৈধ। তবে মিসওয়াকের যে সওয়াব, যেই ফজিলত এবং যেই উপকারিতা ফায়দা আছে সেটা কিন্তু ব্রাশের মধ্যে নেই। তো আমরা যদি প্রতিরক্ত আর দেখেন ব্রাশ তো প্রতিরক্ত করা যায় না, অত ঘুম থেকে ওঠার পর বা ঘুম যাওয়ার সময়। কিন্তু মিসওয়াক এমন একটা মানে উজু করার একটা এমন একটা সুন্দর এবং চমৎকার হাতিয়ার, আপনি প্রত্যেক অক্তের মধ্যে মিসওয়াক করতে পারবেন। মিসওয়াকটা পকেটে রাখা যায়, রাইট ব্যাগে রাখা যায়। যে এখানে আমি যখন উজু নামাজ পড়তে যাবো একটু খুলে এখান থেকে আমি একটু যদি কী করি, এমনকি হাদিসের মধ্যে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করতেছেন যে নবীজি ইন্তেকালের সময় কিন্তু মিসওয়াক এভাবে করতেছেন। সুবহানাল্লাহ। এই যে কত গুরুত্ব দিয়েছেন উম্মতকে, উম্মত আমার সুন্নাত তোমরা ফলো করো, ইনশাআল্লাহ তোমাদের শান্তি, তোমাদের সমৃদ্ধ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও বাড়িয়ে দিবেন, বারাকাত বাড়িয়ে দিবেন, আল্লাহ তোমাদেরকে সুস্থ রাখবেন। তো আমরা যদি প্রতিটি মুহূর্তে প্রতিটি সময়ে সুন্নতে রাসূল ইসলামকে ফলো করি, অনুসরণ করি, তাহলে ইনশাআল্লাহ আমাদের সমাজ হবে জান্নাতি পরিবেশ, দেশটা হবে একেবারে এক শান্তিময় এবং দেশ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র নিয়ে আমরা যদি কথা বলি, ক্যারেক্টার নিয়ে যদি আমরা কথা বলি, আপনি জানেন একজন মনীষী তিনি বলেছেন, হোয়েন মানি ইজ লস্ট নাথিং ইজ লস্ট, হেলথ ইজ লস্ট সামথিং ইজ লস্ট, বাট ক্যারেক্টার ইজ লস্ট এভরিথিং ইজ লস্ট। অর্থাৎ যদি তোমার টাকা চলে যায় কিছুই যায়নি, যদি তোমার স্বাস্থ্যে একটু সমস্যা হয় এটা আসলেই সমস্যা, চিকিৎসা করলে ভালো হয়ে যাবে, কিন্তু চরিত্র যদি যায় তাহলে সবই শেষ। এই জন্য চরিত্র ঠিক রাখতে হবে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করা হলো আল্লাহ রাসূলের চরিত্র কেমন ছিল। আল্লাহ রাসূলের চরিত্র সম্পর্কে হযরত মা আয়েশা সিদ্দিকা বলেছেন, খুলুকুহু কাল কোরআন। আল্লাহ নবী ছিলেন একটি প্র্যাকটিক্যাল কোরআন, অর্থাৎ তিনি কোরআনকে পরিপূর্ণভাবে আমল করতেন। এই যে কোরআনকে আমল করার জন্য বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন গরিব দুঃখীর বন্ধু। গরিব দুঃখীকে দান সদকা করলে এটা কি লাভ? এটা এমনি তো মাহে রমজানের সৎকার অনেক ফজিলত বেশি অন্য মাস থেকে, বিশেষ করে সৎকা যেটা বলছেন। এবং আমি পাশাপাশি একটা অ্যাড করব, আপনি যে চরিত্রের কথা বলছেন, রাসূল ইসলাম সুন্নতকে ফলো করা হচ্ছে আসলে উত্তম চরিত্রের অধিকারী হওয়া। রাসূল ইসলামের একটা সুন্নত কি, নবী বলছেন তুমি মেহমানদারি আতিথ্যতা করো, যে একজন মেহমান যখন গ্যাস আসবে তুমি প্রথম তার সাথে হাসি মুখে কথা বলো, এরপরে তোমার এবিলিটি অনুপাতে তাকে তুমি মেহমানদারি করো। দেখেন সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কীভাবে শিক্ষা গ্রহণ করেছেন এবং কীভাবে চরিত্রবান হয়েছেন। সহিহ বুখারী একটা হাদিস আমার স্মরণ পড়ল, সেটা হচ্ছে হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন লোক আসলেন, তো নবীজি বললেন, কে আসো, কোন ব্যক্তি আসো, এই গেস্টকে একটু মেহমানদারি করতে পারবে? সাহাবায়ে কেরাম তো গরিব নিঃস্ব, হযরত আবু তালহা রাদিয়াল্লাহু বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি মেহমানদারি করব। অথচ ওনার বাসার মধ্যে সেরকম কোনো খাবারের ব্যবস্থা নেই, অর্থাৎ মেহমানের কোনো ব্যবস্থা নেই। তিনি কী করলেন, ওনার বাসায় নিয়ে গেলেন। ওনার বিবি হলো উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি বললেন, এই বিবি আমি তো একটা নবীজির পক্ষ থেকে একটা মেহমান আনছি, গেস্ট আনছি, এখন তুমি কি করবে? বলে, হ্যালো তুমি মেহমান নিয়ে আসছো, এখন তো খাবার তোমারও নাই আমারও নাই, গ্যাসটা দূরের কথা, আমাদের বাচ্চাদের অল্প খাবার আছে। তো বলে আমি কী করবো এখন? বলে ঠিক আছে তুমি কোনো টেনশন করো না, এটা নবীজির পক্ষ থেকে আসছেন, আমি খাবো না এবং বাচ্চারাও খাবে না, আজকে বাচ্চাদের খাবার আমি আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা অর্থাৎ মেহমান যেটা সেটাকে খাবার দেবো। বলে কেমনে? আমি এটা ব্যবস্থা করব। রাত যখন গভীর হয়েছে, বাচ্চারা কান্না করতেছে, হাদিসের মধ্যে আসছে, তো কী করলেন, ওনার বিবি একটা কৌশল অ্যাপ্লাই করলেন। কীভাবে? বাতি নিভিয়ে দিলেন। খাবারে ঠিক ওই উনি এবং মেহমান ওনার হাজব্যান্ড সহ ওই পেডের মধ্যে বসছে, কিন্তু ওনারা হাত নড়াচড়া করতেছেন। এই পর্যায়ে লাইটটা অফ করে দিয়েছেন। এখন মেহমানের মধ্যে আমার স্বামী যেমন হাত এখানে নড়াচড়া করতেছি, খাবার জন্য প্রস্তুতি দিচ্ছি, ঠিক ওনার ওয়াইফ এবং উনিও কি, ওরা বাচ্চাতে ঘুমিয়ে পড়ছে। তো সারা রাত বাচ্চারা ঘুমন্ত উপবাস ছিল, ক্ষুধার্ত ছিল, এবং হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুম এবং উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা দুজনই উপবাস ছিল।
তখন সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাযিল করেছেন কোরআনের। তো উনি নবীর দরবারে গিয়ে ইয়া সাল্লাম আমি এইভাবে মেহমানদারি করেছি, বলে আল্লাহ তোমার উপর খুশি হয়ে গেছে, আল্লাহ তো নাযিল করেছেন, তুমি যে ইসার করেছো, অর্থাৎ কি যে নবীর সুন্নাত দেখেন, নবীর মেহমানদারি করা, মেহমানদারি করার কারণে আল্লাহ তাআলা খুশি হয়ে হাসি পর্যন্ত দিয়ে দিয়েছেন। জি, আমরা আপনার আলোচনা শুনবো। বিআরবি কেবল নিবেদিত বারাকাতুস সাহরি অনুষ্ঠানে এ পর্যায়ে আমরা বিরতিতে যাচ্ছি, আপনারা আমাদের সাথেই থাকুন। আলহামদুলিল্লাহ, বিরতির পর আমরা আবার ফিরে আসলাম বিআরবি কেবল নিবেদিত বারাকাতুস সাহরি এই অনুষ্ঠানে। আমরা আলোচনা করছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ সম্পর্কে, অর্থাৎ মানব জীবনে আমরা কিভাবে আল্লাহ রসুলের সুন্নাহকে অনুসরণ করব। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন মুফতি মাওলানা মাহমুদুল হাসান। আপনি অনেক সুন্দর করে বলেছেন মেহমানদারি সম্পর্কে। আলহামদুলিল্লাহ, আল্লাহ রসুল বলেছেন মান কানা ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়ুকরিম দাইফা, যে আল্লাহর প্রতি, আল্লাহ রাসূলের প্রতি বিশ্বাস রাখে সে যেন মেহমানদারি করে। এই মেহমানদারি করলে আল্লাহ খুশি হন। যেমনটি আপনি বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের আমল দেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেসেছেন। এই যে আমরা মেহমানদারি করছি, সেটাও কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, ভালোবাসা হতে পারে। এমনিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর অনুসরণে আর কি আমল আমরা করতে পারি? আমরা আমল করতে পারি, যেমন আমরা উজুর সময় যেগুলি সুন্নাত আছে, নামাজের সুন্নাত আছে, এবং একজন মৃত ব্যক্তি দাফন কাফন কীভাবে হবে, অর্থাৎ একজন মানুষের পুরো লাইফ স্টাইল কী হবে, সবগুলি নির্দেশনা ইনস্ট্রাকশন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান করেছেন। যেমন আমরা যে উজু করার সময় প্রথমে হাত ধুই, এটা 3 বার হাত ধোয়া সুন্নত বা মুস্তাহাব। কেন হাত ধুই? প্রথম আমার মুখে পানি দেওয়া ফরজ, এটা তো ফরজ না, ফরজ তো হচ্ছে মুখমণ্ডলে প্রথম পানি দেওয়া। কিন্তু বিজ্ঞান কি বলতেছে? বিজ্ঞান বলতেছে মানুষের অনেক সময় বিভিন্ন স্পর্শতার কারণে, বিভিন্ন কারণে হাতে ময়লা থাকে, জীবাণু থাকে। যদি যে আমরা কোরআনের সময় আমরা দেখছি সারা বিশ্বের মধ্যে সেটা বলতেছে বেশি হাত ধোয়ার জন্য বলতেছে, তাই না? এই দেখেন, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে কিন্তু ইরশাদ করেছেন, তখন উজুর আগে তোমরা হাত ধো। এই হাত যেটা ময়লা থাকে বা কোনো ধরনের প্রয়োজন থাকে সেই সবগুলো চলে যাবে। এরপর আমরা এটা এবারে এখানে পানি দিই, নাকে পানি দিই। বিজ্ঞান বলতেছে নাকে পানি দেওয়ার কারণ কি? আমরা যে মোছো করে একভাবে গর্দানে, এটা কঠিন একটা রোগ আছে, এটা অনেক মানুষের হয়, মানুষ কাঁপে। বিজ্ঞানীরা বলতেছে যে এখানে যে ব্যক্তি দৈনিক বা ডেলি 5 বার মাসা করবে, ওই কঠিন রোগ থেকে সেই মুক্তি পাবে, অর্থাৎ তার শরীর আর কাঁপবে না। এবং দেখেন আমরা যখন নাকে পানি দিই এবং কুলি করি, এই যে আমরা চলার পথে কত ধুল বালু এখানে প্রবেশ করতেছে, যার কারণে আমাদের এইগুলি শ্বাসগুলি যাচ্ছে পেটের মধ্যে, বিভিন্ন রোগ ব্যাধি আজকে মানুষ দেখতেছি। আমি কালকে একটা মেডিকেলে গেছিলাম, কিডনি নষ্ট হয়ে যাচ্ছে, মানুষের হাড় নষ্ট হয়ে যাচ্ছে। কেন? আমরা যদি আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঠিক সুন্নাত পালন করতে পারি, এই মহা রোগ থেকে, বিভিন্ন আমরা রোগ থেকে বা সুস্থ থাকবো, ভালো থাকবো, এবং আল্লাহ আমাদেরকে রহমত দান করবেন। বিশেষ করে যে আমরা প্রত্যেকটি চলাপথে, আচ্ছা দেখেন চলাপথে আমরা হাঁটি, চলাফেরা করি, ফজর নামাজের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতেছেন তোমরা সূর্য না ওঠা পর্যন্ত তোমরা একটু হাঁটো, চলো। কিন্তু বর্তমানে দেখতেছি আমরা হাজার হাজার লোক মানুষ এখন 8 ঘন্টা 40 মিনিট হাঁটাচলা করে। কেন? এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিন্তু নবীজির নির্দেশনা আছে। এবং আমরা দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন কি করবেন? সূর্য ওঠার পর 20 মিনিট পরে 2 রাকাত নামাজ, 4 রাকাত নামাজ পড়ো, সালাতুল ইশরাক যেটাকে বলা হয়। এটা অনেক ফজিলত। এটা প্রত্যেকটি নবীজির সুন্নাত সালাবতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে চলতেন, কীভাবে হাঁটতেন, হাদিসের মধ্যে আসছে। সাহাবায়ে কেরাম বলতেছেন নবীজি বেশি জোরেও না, বেশি দ্রুত স্পিডে না, আবার বেশি স্লো না, স্লো থেকে একটু বেশি নবীজি স্পিড দিয়ে হাঁটতেন। এটা নবীর সুন্নাত, কিন্তু এটা বিজ্ঞানসম্মত। এবং আপনি জানেন যে রাস্তা দিয়ে যখন চলতে হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাও আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন কিভাবে আমরা হাঁটবো। ডান পাশে আমাদেরকে হাঁটতে হবে, এবং রাস্তার হক আদায় করার জন্য আমাদেরকে বলেছেন রাস্তার 5টি হক রয়েছে: গদ্দুল বাসার, কাফুল আযা, রদ্দুস সালাম, আল আমরু বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার। এই সম্পর্কে এবং এটা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে তোমরা যখন হাঁটবে রাস্তার হক আদায় করতে হবে, মুসলমানের হক আদায় করতে হবে। বিশেষ করে তোমার চোখের দৃষ্টি নিবন্ধন রাখতে হবে, কারণ অনেক আমাদের যেটা শরীয়তে যেটা গুনাহ জানা হয়, এবং যে আপনার ভদ্র খুব মার্জিতভাবে হাঁটতে হবে, এবং কি তুমি সালাম করতে হবে, যে তোমার ছোট হোক বা বয়সে কম। কাফুল আযা, এবং কোনো কষ্টদায়ক বস্তু পড়ে থাকে সেটা শরীর, এটা আমাদাতুল আযা যেটা রাসূল বলছেন। নবীজি বুখারী শরীফের মধ্যে আছেন যে ঈমানের 70টা শাখা আছে, একবার সর্বনিম্ন হচ্ছে আমাদাতুল আযা, অর্থাৎ কষ্টদায়ক কোনো বস্তু, একটা ইট থাকতে পারে বা পাথর থাকতে পারে, একটা গাছের ডাল বাকল থাকতে পারে, এগুলো তুমি সরিয়ে দাও, তাহলে তুমি, এটা নবী বলছেন এটা ঈমানের আলামত। এই দেখেন, এটা আজকে যে আমরা এরকম করি, আর তো বর্তমানে তো এটা করে না, বরঞ্চ মানুষের কষ্ট কীভাবে হয় সেইটা আমরা করার জন্য চেষ্টা করে থাকি। আল্লাহ নবী বলেছেন আল আমরু বিল মারুফ, কাজের আদেশ দেওয়া, ওয়ান নাহি আনিল মুনকার, অসৎ কাজ থেকে বিরত থাকা।
বিদগ্ধ হবে। এবং রাসূল ইসলাম এরশাদ করেন, কোনো ব্যক্তি যদি মারা যায় তুমি তার জানাজায় অংশগ্রহণ করো। সুবহানাল্লাহ। এবং কোনো ব্যক্তি অসুস্থ হয় তুমি সেখানে মেডিকেলে হোক বা বাসায় হোক বা হাসপাতাল হোক দেখতে তুমি দেখতে যাও। যাও। এটা রাসূল ইসলামের সুন্নত। অর্থাৎ প্রত্যেকটি জীবনের ছোট থেকে বড় প্রত্যেকটি নির্দেশনা রাসূল ইসলামকে আমাদেরকে দান করেছেন। এই জন্য রাসূল ইসলাম এরশাদ করেছেন, তিরমিজির মধ্যে আছে, নবী বলেছেন, লন তাদিল্লু মা তামাসসাকতু বিহিমা, তোমরা যদি দুইটা বস্তু আঁকড়ে ধরো আমার উম্মত কখনো গোমরাহ বা বিভ্রান্ত হবে না। একটা হচ্ছে কিতাবুল্লাহ, একটা হচ্ছে কোরআনের উপর আমল করা, একটা হচ্ছে সুন্নতি, এবং একটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুন্নত করে অনুসরণ করো। তাহলে তুমি ইনশাআল্লাহ কখনো গোমরাহ হবে না, তুমি জান্নাতের পথ সিরাতে মুস্তাকিম প্রাপ্ত হয়ে যাবে। জি, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মানব জীবনের সুন্নতের অনুসরণ সম্পর্কে আপনি অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। বিজেটিভির পক্ষ থেকে আপনাকে অনেক অনেক মোবারকবাদ। ধন্যবাদ। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ, মোবারকবাদ জানাচ্ছি আপনাদেরকে। দেশে প্রবাসে যে যেখানে বসে টিভি সেটের সামনে আজকে বিআরবি কেবল নিবেদিত বারাকাতুস সাহারি এই অনুষ্ঠানটি উপভোগ করলেন। আসলে আমরা যদি আমাদের জীবনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করতে পারি, অনুকরণ করতে পারি, তাহলে আমাদের জীবন হবে সার্থক। একটি আমলের কথা আমি বলবো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেননি। আজকে থেকে আমরা মিথ্যা কথা বলবো না। মিথ্যা সকল গুনার মাথা, সবাই বলে এমন কথা তবু মিথ্যা কয়, এমন হলে দয়াল নবী কি দেবেন পরিচয়? আসুন মিথ্যা ছেড়ে দিই, সত্যকে আঁকড়ে ধরি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি। যে রাসূল আমার কবরে, হাসরে, মিজানে, ফুলসিরাতে, জান্নাতে, সে নবীকে ভালোবেসে আল্লাহর সন্তুষ্টি নিয়ে আল্লাহ রাসূলের সাথে জান্নাতুল ফেরদাউসে আমরা থাকব। এটাই হোক মাহে রমাদানে আমাদের সকলের প্রতিজ্ঞা, এবং মাহে রমাদানে সে আমল আমরা নিজের জীবনে বাস্তবায়ন করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। দেখা হবে আগামীকাল এই আয়োজনে। সকলে সুস্থ সুন্দর থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।